আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক 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 বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আনবক্সিং এর পাশাপাশি কিন্তু দুইটা প্রোডাক্টের কম্প্যারিজন ভিডিও দেখব। আমাদের হাতে আজকে আছে Xiaomi-র অন্যতম লেটেস্ট একটা ডিভাইস, Xiaomi Redmi Note 14 Pro Plus 5G, পাশাপাশি কিন্তু পোকোর একটা ডিভাইস, সেটা হচ্ছে Poco X6 Pro 5G। তো আজকে কিন্তু আমরা এই দুইটা প্রোডাক্টের কম্প্যারিজন দেখব, পাশাপাশি স্পেসিফিকেশন দেখব এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই দুইটা প্রোডাক্টের প্রাইস দেখব। প্রাইস অনুযায়ী আপনাকে কোন প্রোডাক্টটা বেটার সার্ভিস দিচ্ছে এগুলো নিয়ে কথা বলবো। তো অবশ্যই প্রোডাক্টটা নিতে হলে কি করতে হবে, বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128 AZ ইন্টারন্যাশনাল আসতে হবে। এগুলো নিতে হলে তাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারেন। আমি ডেসক্রিপশনে সবকিছু দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। পাশাপাশি স্ক্রিনেও কিন্তু আমি নাম্বারটাও দিয়ে দিব, নিজেদের মতো চেক করে নিয়েন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আনবক্সিং এ চলে যাই। আপনাদেরকে দেখানো ট্রাই করি Poco X6 Proটা বেশি বেটার নাকি Note 14 Pro Plusটা বেশি বেটার। সো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করবো এখনই। আর শুরু করার আগে আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম ভিডিও আমরা রেগুলার আপনাদের জন্য আনতে পারি। আমরা কিন্তু ট্রাই করতেছি রেগুলার ভিডিও আনার এখন থেকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও শুরু করা যাক। সো ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন Poco X6 Pro Plus এর গ্লোবাল বক্স, যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড ইয়েলো কালারের কম্বিনেশন, এবং Redmi Note 14 Pro Plus এর চাইনিজ বক্স, যেটা কিন্তু হোয়াইট এন্ড গোল্ডেন কালারের কম্বিনেশন। এখান থেকে আমরা যদি প্রথমে খুলি Redmi Note 14 Pro Plusটা, তাহলে কিন্তু দেখতে পারবো এখানে উপরে লেখা আছে Redmi লোগো, এবং পোকোটা যদি এখান থেকে আমরা খুলি তাহলে দেখতে পারবো এখানে দেওয়া আছে পোকোর লোগো। পোকোর উপরের পোর্শনটা যদি খুলি তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো সিম ইজেক্টর পিন এখানে দেওয়া আছে, এবং ভিতরে কিন্তু দেওয়া আছে ডকুমেন্টেশন আর একটি কেস, যেই কেসটা কিন্তু হচ্ছে সিলিকন কেস। আমরা কিন্তু অলরেডি দেখেছি Xiaomi তাদের প্রত্যেকটা সিরিজের মধ্যে হচ্ছে ট্রান্সপারেন্টটা মোটামুটি বাদই দিয়ে দিয়েছে, এবং Redmi Note 14 Pro Plus এর ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে সিম ইজেক্টর ট্রেটা থাকার কথা, বাট এখানে মিসিং বিকজ অফ এটা আগে আনবক্সিং করা হয়েছিল, হয়তো পড়ে গেছে। এখানে ভিতরে কিন্তু আমরা ডকুমেন্টেশনের পাশাপাশি কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম এখানে কভার পেয়ে যাব, যেই কভারটা কিন্তু আপনার হচ্ছে সিলিকন কেস। আমি যদি কভারের কোয়ালিটি দুইটার সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু অবশ্যই Redmi Note 14 Pro Plus এর কভারটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তাছাড়া ভিতরে কিন্তু আমরা দেখতে পারবো চার্জার আর কেবল। এখানে কিন্তু রেডমিতে ব্যবহার করা আছে 90 ওয়াটের চার্জার এবং হচ্ছে USB টাইপ A টু টাইপ C কেবল, এবং পোকোতে ব্যবহার করা আছে 67 ওয়াটের চার্জার, যেটা কিন্তু গত বছরের মোটামুটি ট্রেন্ডে চলেছে, সেটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি। পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছি USB টাইপ A টু টাইপ C কেবল। এইবার যদি চলে আসি আমরা হচ্ছে ডিভাইসটাতে, দুইটা ফোনের পিছনে কিন্তু একদম টোটালি গ্লসি ফিনিশিং, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। রেডমিটা কিন্তু হচ্ছে হালকা লাইট গ্রিন এবং হচ্ছে পোকোটা কিন্তু হালকা গ্রেইশ টাইপের একটা কালার। তাছাড়া কিন্তু হচ্ছে দুইটা ফোনের পিছনে একদম স্কোয়ারি টাইপের ক্যামেরা ব্যবহার করা আছে, মানে চারকোনা ক্যামেরা ব্যবহার করা আছে। পিছনে কিন্তু দুইটারই কিন্তু আপনার ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে। এবং আমরা যদি এক্সাক্ট ডিজাইনের কথা বলি তাহলে কিন্তু রেডমিটা একটু বেশি অ্যাস্থেটিক লাগে, কারণ হচ্ছে এটা একটু ফ্ল্যাগশিপ ভাইব দেয়। এবং সামনে কিন্তু আপনার কার্ভ ডিসপ্লে পাচ্ছে হচ্ছে Redmi Note 14 Pro Plus, যেটা কিন্তু হচ্ছে যে কারোরই পছন্দ হওয়ার কথা, অনেকের পছন্দ হয় না, তারা কিন্তু পোকো দেখবেন পোকোর মোটামুটি আমরা ফ্ল্যাট ডিসপ্লে সামনে পাচ্ছি। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন স্পেসিফিকেশনে মুভ করবো, এবং স্পেসিফিকেশন সহ সবকিছু এখন ডিটেইলসে দেখবো। সো দুইটা ফোনের যদি ইন্ডিয়ান ফিলের কথা বলতে চাই তাহলে কিন্তু 6.67 ইঞ্চি ডিসপ্লে কিন্তু দুইটা ফোনের মধ্যে ব্যবহার করা আছে, এবং Redmi Note 14 Pro Plus এ কিন্তু 210 গ্রামের ওয়েট, 8.7 মিলিমিটারের থিকনেস ব্যবহার করা আছে। যেখানে কিন্তু Poco X6 Pro তে আমরা পেয়ে যাচ্ছি আবার 8.3 মিলিমিটারের থিকনেস এবং হচ্ছে 190 গ্রামের ওয়েট। Note 14 Pro Plus টা কিন্তু হাতে নিলে বোঝা যায় আসলে দূর থেকে যে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন কিন্তু হাতে নিয়েছে। অন্যদিকে কিন্তু পোকোতে কিন্তু ওইরকম লেভেলের ক্রেজিনেস পাইনি, তবে ডিজাইনের দিক দিয়ে কিন্তু দুইটা ফোনই কিন্তু পিছনে গ্লসি ফিনিশিং দিক দিয়ে ঠিকঠাক আছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে দুইটা ফোনের মধ্যে কিন্তু আমরা অলমোস্ট সেমই পাচ্ছিলাম। লেফট সাইডে কিন্তু ডুয়াল স্পিকারের মেইন স্পিকারটা अवेलेबल পেয়ে যাচ্ছিলাম, মাঝখানে কিন্তু USB টাইপ C পোর্ট, পাশাপাশি প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, পাশাপাশি কিন্তু এখানে সিম ইজেক্টর ট্রেটা পাচ্ছিলাম, যেখানে কিন্তু ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। এক্সট্রা মেমোরি কার্ডের ইউজ করার অপশন নাই, লাগে না আসলে মেমোরি কার্ড, কারণ হচ্ছে 256 জিবি থেকে মোটামুটি স্টার্টেড দুইটা ফোনই। আমরা যদি আবার রাইট সাইডে চলে আসি তাহলে দুইটা ফোনেরই দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর ভলিউম আপ ডাউন বাটনটা কিন্তু ঠিকঠাক জায়গায় আছে, এবং যেহেতু সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দুইটাতেই পাচ্ছি। দুইটা ফোনের ফিঙ্গারপ্রিন্টে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছিল, কিন্তু এখানে আবার একটা সুবিধা রেডমিতে আছে, সেটা হচ্ছে রেডমিতে কিন্তু আপনারা পাচ্ছেন IP68 এন্ড IP69K রেটিং, যার কারণে কিন্তু সরাসরি পানির মধ্যে ফোন ডিপ করলেও কোনো রকম প্রবলেম হবে না। পানির ছিটা ফোটা পড়ার পর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে। তাছাড়া কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স কিন্তু একদম প্রপারভাবে ওয়ার্ক করতেছিল রেডমিটাতে, যেখানে কিন্তু পোকোতে আমরা পাচ্ছি IP54 এর রেটিং, যেটা কিন্তু শুধুমাত্র ধুলোবালি আর হচ্ছে আপনার হালকা পাতলা ছিটা ফোটা থেকে বাঁচাবে। এখন যদি আমরা লেফট সাইডে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্শন বাটন কিন্তু লেফট সাইডে নাই। এন্ড আপার সাইডে কিন্তু দুইটা ফোনের মধ্যে সেম আমরা IR ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সেকেন্ডারি স্পিকারটা अवेलेबल পেয়ে যাব। এবার যদি ডিসপ্লে স্পেক্স নিয়ে কথা বলি তাহলে কিন্তু দুইটার মধ্যে অলমোস্ট সিমিলার আমরা পাচ্ছিলাম। দুইটা ফোনের মধ্যে কিন্তু 6.67 ইঞ্চি ডিসপ্লে, পাশাপাশি কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট সহ কিন্তু অ্যামোলেড ডিসপ্লে अवेलेबल পেয়ে যাচ্ছিলাম, যেটা কিন্তু দুইটা ফোনকে সাপোর্ট করে থাকে 68 বিলিয়ন কালার্স, পাশাপাশি HDR10+ এবং ডলবি ভিশন। ইচ এন্ড এভরিথিং অলমোস্ট সেম,
কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে ব্রাইটনেসের দিক দিয়ে রেডমি কিন্তু অনেকখানি আগে আছে, কারণ এখানে কিন্তু 1800 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি আমরা পোকোতে, যেখানে কিন্তু 3000 নিটসের ব্রাইটনেস দিচ্ছে আবার রেডমি। অ্যান্ড অলসো ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিন্তু রেডমি ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 অ্যান্ড পোকো কিন্তু ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 5। এদিকে আবার ভিক্টাস 2 কিন্তু আবার হচ্ছে গরিলা গ্লাস 5 থেকে অনেকটা বেশি স্ট্রং। খাতা কলমের স্পেক্স বাদ দিয়ে যদি আমরা রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে কিন্তু দুইটা ফোনের মধ্যে কিন্তু ভিজিবিলিটি একদম চরম লেভেলের ভালো ছিল। আমার কাছে কিন্তু ভাই ভালো লাগছে। এখানে কিন্তু অনেকে মনে করতে পারে ভাই কার্ভ ডিসপ্লে রেডমিটা কিন্তু ভালো পাবেন, কিন্তু না, পোকোতে কিন্তু পুরোপুরি সিমেট্রিক্যাল একদম চিন এবং ব্রেজেল কিন্তু অনেক বেশি ন্যারো রেখেছে, যার কারণে কিন্তু আপনার হচ্ছে একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এখান থেকে পাচ্ছিলাম। দুইটার মজা কিন্তু দুই রকম ভাই। আমরা কিন্তু যাদের মূলত হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ, তারা কিন্তু হচ্ছে এই পোকোতে কিন্তু অনেক ভালোভাবে কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন। কিন্তু অনেকের কাছে আবার হচ্ছে কার্ভ ডিসপ্লে পছন্দ, তারা কিন্তু অবশ্যই কার্ভে গিয়েও কিন্তু একটা ভালো রকমের এক্সপিরিয়েন্স পাবেন হচ্ছে রেডমি নোট 14 প্রো প্লাসে। দুইটা ফোনের মধ্যে কিন্তু এইচডিআর কন্টেন্ট খুব ভালোভাবে প্লে করতে পারতেছিল। দুইটা ফোনের মধ্যে ওয়াইড L1 সাপোর্ট করে থাকে, তো নেটফ্লিক্স সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে কোনো রকম এইচডিআর কন্টেন্ট ওয়াচ করলে কোনো রকম ল্যাগ দিবে না। আদারওয়াইজ কালার টালার কিন্তু মোটামুটি দুইটার মধ্যে সেম পাচ্ছিলাম। তো ডিসপ্লে নিয়ে আসলে দুইটার মধ্যে আমি যদি ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে কিন্তু আসলে কোনো দিক দিয়ে কোনোটা কম না। দুইটা ফোনের মধ্যে কিন্তু আমরা ডুয়াল স্পিকার পাচ্ছিলাম, দুইটাই কিন্তু হাই রেজ অডিও স্পিকার। তো সরাসরি আপনারা শুনলেই বুঝতে পারবেন দুইটার সাউন্ড কেমন এবং কোনটা বেটার কোয়ালিটি। এবার কিন্তু চলে আসবো ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে এসে কিন্তু আর জমলো না, কারণ হচ্ছে রেডমি কিন্তু এখানে অনেকখানি এগিয়ে গিয়েছে। কারণ পিছনে কিন্তু দুইটা ফোনেরই ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ থাকা সত্ত্বেও রেডমি কিন্তু তার মেইন ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স ঢুকাই দিছে, যেটা কিন্তু আপনার পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে কিন্তু আরো 2.5x এক্সট্রা টেলিফোটো জুম দিয়ে দিয়েছে এখানে, যার কারণে কিন্তু আপনার হচ্ছে ছবির কোয়ালিটি কিন্তু এখানে একটা অন্য লেভেলের পাবেন, যেটা কিন্তু আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি। এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, মানে তিনটা ক্যামেরায় কিন্তু কাজের। এবং অন্যদিকে পোকো আবার করছে কি, এখানে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিছে। তো পোকো হচ্ছে পুরোপুরি গেমিং ফোন। এখানে যদি ক্যামেরা যদি রেডমির সাথে কম্পেয়ার করি, তাহলে আসলে যায় না। কিন্তু এখানে কিন্তু আবার রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু পোকোকে অনেক বেশি পিছিয়ে ফেলে দেওয়া যায় না, কারণ হচ্ছে এখানে কিন্তু ছবির কোয়ালিটি মোটামুটি ভালো ছিল ভাই। মানে মেইন যে 64 মেগাপিক্সেল ক্যামেরা, এটা কিন্তু মোটামুটি ভালো কাজ করতেছিল। মেইন ক্যামেরাতে আপনি ছবি তুলে মোটামুটি স্যাটিসফাইড থাকতে পারবেন। রেডমিও কিন্তু মোটামুটি কালার অ্যাকুরেসি ধরে রাখতে পারতেছিল, কিন্তু রেডমি কিন্তু আবার হচ্ছে পোর্ট্রেট শটের দিক দিয়ে কিন্তু মোটামুটি আগে গেছে অনেক বেশি। দুটো ফোনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 4K প্লাস 30 FPS অ্যাভেলেবল পেয়ে যাবো, যেখানে কিন্তু আমরা রেডমিতে কিন্তু OS পাচ্ছি, পোকোতে কিন্তু OS পাচ্ছি না। তাছাড়া সেলফি ক্যামেরা কিন্তু আমরা দুইটা ফোনের মধ্যে সেম 16 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো এবং হচ্ছে ছবির কোয়ালিটি কিন্তু অলমোস্ট সিমিলারই আমরা এখান থেকে পাচ্ছিলাম। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসবো পারফরমেন্স সেকশনে। এইবার কিন্তু খেলা জমবে ভাই, তার কারণ হচ্ছে পোকো কিন্তু এবার নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। আমরা যদি দুটো ফোনের প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে কিন্তু পোকোতে ব্যবহার করা আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8300 আলট্রা একটি 4nm বেস প্রসেসর এবং রেডমিতে ব্যবহার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 প্রসেসর। এখানে কিন্তু অনেকে বলতে পারে ভাই কোয়ালকম স্ন্যাপড্রাগন এটা ভালো হবে, এটা ভালো হবে। না ভাই, মিডিয়াটেকের ডায়মেনসিটি 8300 আলট্রা সব দিক দিয়ে বেটার হচ্ছে আপনার 7s Gen 3 থেকে। পারফরমেন্স থেকে শুরু করে ব্যাটারি লাইফ, গেমিং পারফরমেন্স, সিপিইউ পারফরমেন্স, তো আমি সরাসরি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিলাম, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা বেটার। তাছাড়া যদি রিয়েল টাইম পারফরমেন্সের ক্ষেত্রে যায়, তাহলে কিন্তু পাবজি সহ ফ্রি ফায়ার সবগুলো গেমস কিন্তু একদম স্মুথলি খেলা যাচ্ছিল দুইটা ফোনের মধ্যেই। রেডমিতে কিন্তু আমরা হচ্ছে এক্সট্রিম মোমেন্টে গিয়ে কিছু কিছু ল্যাগ দেখতে পাচ্ছিলাম, যেটা কিন্তু আবার পোকোতে দিচ্ছিল না। এই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো একটা ব্যাপার। দুইটা ফোনের মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনার হচ্ছে আমরা 3 বছর করে অ্যান্ড্রয়েড আপডেট অ্যাভেলেবল পেয়ে যাবো এবং সিকিউরিটি আপডেট অ্যাভেলেবল পেয়ে যাবো। তবে এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, রেডমি কিন্তু চাইনিজ প্রোডাক্ট, এখানে কিন্তু আমরা পোকোতে পাচ্ছি হচ্ছে গ্লোবাল প্রোডাক্ট, যার কারণে কিন্তু আমরা ব্লোটওয়্যার অনেক কম পাবো তুলনামূলক রেডমি থেকে পোকোতে। তো যার কারণে ক্লিন ইউআই এক্সপিরিয়েন্স পাবো আমরা পোকোতে বেশি এবং আপডেটটা কিন্তু তাড়াতাড়ি আমরা পোকোতেই পাবো। সো অবভিয়াসলি সবকিছু মিলে ইউআই পারফরমেন্স প্লাস গেমিং পারফরমেন্স মিলে কিন্তু আমার কাছে পোকোটা মনে হয়েছে যে গেমিং এর দিক দিয়ে যদি নিতে চান, তাহলে এটাই চুজ করতে পারেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি আপনাদেরকে দুইটা ফোনের স্পেসিফিকেশন জানানোর। এখন কিন্তু আমরা চলে আসবো চার্জিং ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপ আর আপডেট প্রাইসে। আপডেট প্রাইস নিয়ে অবশ্যই দাঁড়াবেন, কারণ আপডেট প্রাইসে একটা অবশ্যই ভালো একটা প্রাইস থাকবে দুইটা প্রোডাক্টের মধ্যে। আমরা যদি চার্জিং ব্যাকআপ আর চার্জিং স্পিডের কথা যদি বলি, Redmi 14 Pro Plus এ কিন্তু ব্যবহার করা আছে 6200 mAh এর একটি বিগ ব্যাটারি, যেটা কিন্তু রেডমির ইতিহাসে সবচেয়ে বেশি ব্যাটারিওয়ালা ফোন কিন্তু আমরা পাচ্ছি নোট সিরিজে। এবং পোকো X6 Pro তে পাচ্ছি আমরা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি। এখানে কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝতে পারতেছি যে নোট 14 Pro Plus এর ব্যাটারি ব্যাকআপটা বেশি আমরা এখানে পেয়ে যাব। পাশাপাশি কিন্তু দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনার চার্জার আমরা পেয়ে যাচ্ছি। চার্জারের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি Redmi Note 14 Pro Plus এ 90 ওয়াটের চার্জার এবং
67 ওয়াটের চার্জার পাচ্ছি হচ্ছে পোকো X6 Pro তে। পোকো X6 Pro এবং Redmi Note 14 Pro Plus, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ দুটোর কথা আপনি যেটাই কম্পেয়ার করেন ক্লিয়ারলি কিন্তু Redmi Note 14 Pro Plus সব দিকে আগে আছে। যদি বলেন চার্জিং ব্যাকআপ সেক্ষেত্রে আগে, যদি বলেন ব্যাটারি ব্যাকআপ সেক্ষেত্রে কিন্তু আগে আছে। আমরা যদি স্ক্রিন অন টাইমের কথা যদি বলি, টানা কিন্তু 7 থেকে 8 ঘন্টা Redmi Note 14 Pro Plus এ ব্যাকআপ আমরা পাবো মোটামুটি আপনার ইউজে। আর যদি আপনারা যদি হচ্ছে বলেন যে না ফোনটাতে আপনারা হালকা পাতলা ইউজ করবেন, রেগুলার ইউজে কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন মোটামুটি 1.5 থেকে 2 দিনের ব্যাকআপ, যেটা কিন্তু আমার কাছে মনে হয় এই যাবৎকালে রেডমির সবচেয়ে বেশি ব্যাকআপ পাওয়া ফোন হচ্ছে Redmi Note 14 Pro Plus। এবং পোকো X6 Pro এর কথা যদি বলি, এখানে 5000 mAh এর ব্যাটারিতে আপনারা অ্যাজ ইউজুয়াল 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন এবং একদিনের মতো আপনারা হচ্ছে ব্যাকআপ পেয়ে যাবেন আপনার চার্জিং ব্যাকআপ, যেটা রেগুলার ইউজেজে। পাশাপাশি যদি আমরা হচ্ছে চার্জারের স্পিডের কথা যদি বলি, কোম্পানি কিন্তু ক্লেম করে যে 30 মিনিটসের মধ্যে 0 থেকে 100% চার্জ হবে 90 ওয়াটে এবং 45 মিনিটসে হবে আপনার 67 ওয়াটে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা কাজ করে না, মোটামুটি 1 ঘন্টা প্লাস লাগে 67 ওয়াটে এবং হচ্ছে 45 থেকে 50 মিনিট লাগে হচ্ছে 90 ওয়াটে। এবার চলে আসবো আমরা আপডেট প্রাইসে। এতক্ষণ তো অনেক কিছু বললাম, আসলে প্রাইসটা ভালো লাগবে। Redmi Note 14 Pro Plus টা কিন্তু অবশ্যই লেটেস্ট একটা ডিভাইস, লঞ্চ হয়েছে মার্কেটে 45,000 টাকা সামথিং এরকম লঞ্চ হয়েছিল, 1256 জিবি এবং রেডমিটা কিন্তু চাইনিজ ভার্সন। এখানে কিন্তু আমরা আজকে খান টেলিকমে আসলে আপনারা অফার পাবেন মাত্র 37,990 তে 12,256 Redmi Note 14 Pro Plus এ। হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু আপনারা সরাসরি প্রোডাক্টে পারচেজ করতে পারবেন। পাশাপাশি পোকো X6 Pro তে যদি আমরা আসি, এই প্রোডাক্টের 8,256 জিবির আজকের অফার প্রাইসটা হচ্ছে মাত্র 33,000 টাকা, 12,512 জিবির প্রাইস হচ্ছে মাত্র 38,500 টাকা। কম্পারিজন করতে গেলে আসলে মানে নতুন করে বলার আসলে কিছুই নেই, রেডমিটা কিন্তু অনেক দিক দিয়ে আগে আছে কম্পেয়ার টু পোকো। তো অবভিয়াসলি আপনারা যারা রেডমি লাভার্স আছেন তাদের জন্য সুখবর, তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আমরা কিন্তু এখান থেকে শেষ করব। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। তো কথা বলাচ্ছি না, ভিডিও আমি এখান থেকে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।